হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। জানো, আমি আমার হাজব্যান্ডকে কাল রাতে বলেছিলাম তুমি 7টার সময় মোবাইলে অ্যালার্ম দেবে, কারণ আজ থেকে আমি প্রতিদিন 7টার সময় ঘুম থেকে উঠবো। নর্মাল দিনে আমি 7:30টায় ঘুম থেকে উঠে যাই, কিন্তু কিছুদিন হলো আমি একটু যোগা করা শুরু করেছি। কিছুদিন আগের থেকে আমার শরীরটা এতটা খারাপ যাচ্ছে আর ভীষণ গ্যাসের প্রবলেম হয়ে গেছে, কিছুতেই যেন কমছে না। তাই ভাবলাম একটু যোগা করা তো ভালো, একটু শরীরচর্চা করা উচিত, যেটা আমরা একদমই করি না। তো 7:30টায় আমাকে 7টার সময় আমাকে ডেকেছে, কিন্তু আমি কিছু টেরই পাইনি। সে উঠতে উঠতে আমার 7:30 হয়ে গেছে। তারপর 15 মিনিট যোগা করলাম। 15 মিনিট যোগা করে কিন্তু কিছুই হয় না, কমসে কম আধা ঘন্টা তো যোগা করতেই হয়। কিন্তু কী আর করবো, তাড়াহুড়ো করে আমাকে যেহেতু 8টার মধ্যে রান্নাঘরে আসতেই হবে, হয়তো হাজব্যান্ডের ওদিকে রান্না করে দিতে লেট হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে 1 কাপ চা দিয়ে, আজকে আমি চাটাও খেতে পারিনি এই তাড়াহুড়োর ঠেলায়। তারপরে এসে এখানে আমি ভাতটা করে নিলাম, তারপরে ডালটাও সম্বারে দিয়ে দিলাম। তারপরে ভাবলাম হাজব্যান্ডকে আজকে কী দিব, তো হলে ডিমের ঝোল করে দিই, এটা কিন্তু সকালের জন্য। তার মধ্যে আজকে ছিল নৃসিংহ চতুর্দশী। তো দিদিভাইরা বলল, মা তার মধ্যে উপাস করেছিল আমরা নিরামিষ খাবো। তো আমাদের 4জন আজকে নিরামিষ আর 6জন আমিষ খাবে। তো যার জন্য আমি আলাদা করে সকালে এখানে রান্না করে নিচ্ছিলাম আমিষ, আর দিদিভাইরা পরে আমি মুছে টুছে যাওয়ার পরে ওরা নিরামিষভাবে করবে। তো আর এখানে দেখো আমি গরম মশলা বেটে নিচ্ছিলাম। আমার না ওই ভাজা গুঁড়োর থেকে বাটাটা মনে বেশি সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইদিকে আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, এটা নিয়ে একটু সস দিয়ে গ্রেভি গ্রেভি করে খেতে দারুণ লাগে। তারপরে এখানে রুটি ভেজে নিলাম, আর সকালের দিকে রুটিটা আমি খাই, আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যায়, আর মেজদা ভাই খায়। তারপরে সকালে হাজব্যান্ড চলে গেল অফিসে, তারপরে আমি এখানে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে সবার সাথে একটু বসে প্রতিদিনকার মতন একটু গল্প টল্প করি, তারপর চলে আসলাম ওপরে ঘরটরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। সকালে আমি বাসি ঘর ঝাঁট দেওয়া হয়, তাও একটু ওই ধুলাবালি ঢুকে তারপরে একবার ঝাঁট দিয়ে নিই আরেকবার, যেহেতু ঘর মুছি তারপরে না ঝাড়ু দিলে ভালো লাগে না। আর আজকে দেখো অনেক দিন পরে রোদ উঠেছে হালকা, খুব বেশি না। কালকে সন্ধ্যার থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম আজকে তো মনে হয় রোদ উঠবেই না, কিন্তু টানা 4-5 দিন পরে একটু হালকা রোদ দেখা দিয়েছে। আর এখানে আমি ঘরটাও মুছে নিলাম। আমি কিন্তু লাঠির ডান্ডি দিয়েও মুছতে পছন্দ করি, কিন্তু আমার মনে হয় কি এভাবে বসে মুছলে ঘরটা একটু বেশিই পরিষ্কার হয়। আর ওপরে যেহেতু দুটাই তো রুম মাত্র, ওই জন্য আমি বসেই মুছে নিই। তো আজকে তারপরে আর কি কাজ টাজ করে সেরে নিয়ে চলে গেলাম স্নানে। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি গল্পে। টাটা।